দশম শ্রেণী ভৌতবিজ্ঞান অধ্যায় 8.4 পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই অধ্যায় থেকে অ্যামোনিয়া প্রস্তুতির যে রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়ার যে রাসায়নিক সমীকরণটি রয়েছে, সেই সমীকরণটি আমরা কিভাবে সমতা বিধান করতে হয় সেটা শিখব। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হচ্ছে অ্যামোনিয়া, অর্থাৎ পরীক্ষাগারে অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত করব। ঠিক আছে, সেই অ্যামোনিয়া প্রস্তুতির যে রাসায়নিক বিক্রিয়া তাকে যদি সমীকরণ আকারে লিখি, তারপর সেই সমীকরণকে কিভাবে সমাধান করব। তো পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য আমাদের যা প্রয়োজন হয় সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা সংকেতের সাহায্যে লিখলে NH4Cl লিখব। তার সঙ্গে আমার প্রয়োজন হচ্ছে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে CaOH2। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া প্রস্তুত করতে পারি, অথবা অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড বা যাকে পোড়াচুন বলা হয় তার সঙ্গে বিক্রিয়া ঘটিয়েও আমরা অ্যামোনিয়া প্রস্তুত করতে পারি। তো প্রথমে আমরা 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে যে সমীকরণটি রয়েছে সেই সমীকরণটির আমরা সমতা বিধান করব। তো প্রথমে সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে বিক্রিয়ক পদার্থগুলো লিখব, আর যা যা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে প্লাস প্লাস করে লিখব। কী কী উৎপন্ন হয়? এবার যখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, তখন ক্যালসিয়াম ক্লোরাইড জল বা জলীয় বাষ্প, অ্যাকচুয়ালি বিক্রিয়াটা সম্পন্ন করা হয় উত্তপ্ত করে, অর্থাৎ উত্তপ্ত করা হয় এবং তার ফলেই বিক্রিয়াটা ঘটে। সেই জন্য জলীয় বাষ্প হিসেবেই থাকে এখানে H2O, আর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলো। এটাই আমার প্রধান বিক্রিয়াজাত পদার্থ বা এটাই আমার উৎপন্ন করা উদ্দেশ্য। তাহলে এবার সমতা বিধান করার জন্য আমি কি করব? ধাপে ধাপে সমতা বিধান করলে ব্যাপারটা একটু সহজ হবে। প্রথমে আমরা ক্যালসিয়াম যে আছে, ক্যালসিয়াম ধাতু, সেটার সংখ্যাটা সমীকরণের বাম দিক এবং ডান দিকে সমান করব। তাহলে বাম দিকে ক্যালসিয়াম এর সংখ্যা হচ্ছে 1টি, ডান দিকেও 1টি, অর্থাৎ সমতা হয়ে আছে, সমতাযুক্তই আছে। এবারে আমরা ক্লোরিন পরমাণুকে সমতা করব, বাম দিকে এবং ডান দিকে সমান করব, সংখ্যা সমান করব। তাহলে আমি ব্যালেন্সটা করা আছে আগের থেকে, আমি এটাকে দুইটাকে মুছে দিচ্ছি। এই যে মুছে দিলাম, হ্যাঁ, দুইটাকে মুছে দিলাম। এবার ক্লোরিন পরমাণু বাঁদিকে আছে 1টি, ডান দিকে আছে 2টি, CaCl2। তাহলে বাঁদিকে আমাকে ক্লোরিন পরমাণুর সংখ্যা 2 করতে হবে, সেজন্য আমাকে NH4Cl এর আগে 2 দিতে হবে। তাহলে আমি 2 দিয়ে দিচ্ছি, এটাকে মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমার 2 লিখে ফেললাম, ভালো কথা। এইবার কি করব? আমরা ক্যালসিয়াম এর পরমাণু সংখ্যা সমান হয়ে গেল সমীকরণের উভয় দিকে, ক্লোরিন পরমাণুর সংখ্যা সমীকরণের উভয় দিকে সমান হয়ে গেল। এবার নাইট্রোজেন পরমাণুর সংখ্যা উভয় দিকে সমান করব। তাহলে বাঁদিকে নাইট্রোজেনের সংখ্যা কত আছে দেখতে পাচ্ছি? 2টি। কয়টি? 2টি। তাহলে ডান দিকেও আমার নাইট্রোজেন পরমাণুর সংখ্যা 2 করতে হবে, সেই জন্য অ্যামোনিয়ার আগে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যামোনিয়ার আগে কি দিয়ে দিলাম? 2 দিয়ে দিলাম। এবার অ্যাকচুয়ালি এটা আমি আগে লিখে রেখেছিলাম, তো যদি এটা মুছে দিই, এবার আমি নাইট্রোজেন পরমাণুর সংখ্যা সমান করার জন্য 2 লিখলাম। এই যে 2 লিখলাম। ঠিক আছে, এইবার নাইট্রোজেন পরমাণুর সংখ্যা সমীকরণের উভয় দিকে সমান হয়ে গেল। এখন অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করব। তাহলে অক্সিজেন পরমাণু ডান দিকে কটি আছে? CaOH2-তে অক্সিজেন পরমাণু রয়েছে, সেখানে 2টি অক্সিজেন পরমাণু রয়েছে, OH2। ঠিক আছে, তাহলে আমাকে ডান দিকেও অক্সিজেন পরমাণুর সংখ্যা 2 করতে হবে। H2O অণুতে অক্সিজেন পরমাণু আছে, তাই H2O অণুর আগে যদি 2 দিয়ে দিই তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2 হবে। এটা 2টা আগে দেওয়া ছিল, এবার আমি ব্যালেন্স করার জন্য অ্যাকচুয়ালি 2টা দিলাম। ঠিক আছে, এবার তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2 হয়ে গেল, হলো। এবার আমার অক্সিজেন সমীকরণের ডান দিক বাঁ দিক সমান হয়ে গেল। এবার আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করব। ঠিক আছে, তাহলে বাম দিকে হাইড্রোজেন পরমাণু কয়টি আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড এর আগে 2 আছে,
একটি সংখ্যা 2 আছে, দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4 দুগুণ 8টি রয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। আর CaOH2 এতে রয়েছে 2টি, মোট 10টি হাইড্রোজেন পরমাণু বাম দিকে রয়েছে। ডান দিকে কয়টি রয়েছে? ডান দিকে এই যে জলের অণুর ক্ষেত্রে রয়েছে 2 দুগুণ 4টি, কারণ জলের অণুর আগে 2 আছে, তাহলে 2 দুগুণ 4টি হাইড্রোজেন পরমাণু। আর অ্যামোনিয়া অণুতে 3 দুগুণ 6টি, তাহলে 6 4 10টি, তাহলে হাইড্রোজেন পরমাণু কিন্তু অটোমেটিক ব্যালেন্স হয়ে গেছে, আমাদের এখানে আর কিছু করতেই হবে না। তাহলে এইভাবে করে এই বিক্রিয়াটার আমরা সমতা বিধান করতে পারি। প্রথমে ক্যালসিয়ামকে করব, তারপরে ক্লোরিনকে করব, তারপরে নাইট্রোজেনকে করব, তারপরে অক্সিজেনকেও করব, হাইড্রোজেন দেখলাম অটোমেটিক ব্যালেন্স হয়ে যাচ্ছে। যদি না হতো তাহলে যা করার দরকার তাই করতাম, অন্যান্য ক্ষেত্রে যা করেছি। এবারে আমরা NH4Cl এর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে যখন অ্যামোনিয়া প্রস্তুত করব, তখন আমরা বিক্রিয়াটা কীভাবে সমতা বিধান করব। এখানে আমি সংখ্যাগুলো আগে আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম, এই যে ঢেকে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা সমতা বিধান করব। তো প্রথমে আগের বিক্রিয়ার মতোই ক্যালসিয়াম পরমাণুর সংখ্যা উভয় দিকে সমান করব। তো বাম দিকে একটি ক্যালসিয়াম রয়েছে, ডান দিকেও একটি রয়েছে, তাহলে আর সমতা হয়ে আছে, এখানে আর কিছু করব না। তারপরে ক্লোরিন, তো বাম দিকে ক্লোরিন পরমাণু একটি রয়েছে, ডান দিকে রয়েছে 2টি CaCl2তে। তাহলে আমার বাম দিকে 2 করার জন্য কি করব, এই যে NH4Cl এর এখান থেকে আমি আগে 2 লিখে দিলাম, 2NH4Cl। ক্লোরিন ব্যালেন্স হয়ে গেল ডান দিক বা দিক। এবার নাইট্রোজেনকে ব্যালেন্স করব বা সমতা করব বা সমান করব সংখ্যা। তাহলে বাম দিকে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা রয়েছে 2, কত রয়েছে 2। তাহলে ডান দিকে অ্যামোনিয়ার আগে 2 দিয়ে দিই, তাহলে নাইট্রোজেন 2টি হয়ে যাবে। এই যে এটা আবার মুছে দিলাম, তাহলে এই যে এখানে 2 দেওয়া আছে, 2 দিয়ে দিলাম, তাহলে আমার কী হয়ে গেল, নাইট্রোজেন পরমাণুর সংখ্যা সমীকরণের বাম দিক ডান দিক সমান হয়ে গেল। এইবারে আমরা কি করব, অক্সিজেন পরমাণুকে সমান করব উভয় দিকে। তাহলে বাম দিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা একটি রয়েছে, কয়টি রয়েছে, একটি, ক্যালসিয়াম অক্সাইডে একটি রয়েছে। ডান দিকেও জলের যে অণু রয়েছে তাতে একটি অক্সিজেন পরমাণু রয়েছে, তাহলে অক্সিজেন ব্যালেন্স হয়ে আছে। এরপরে আমরা হাইড্রোজেন ব্যালেন্স করব। তা বাম দিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা মোট 8টি রয়েছে, NH4Cl, তার আগে 2 রয়েছে, 4 দুগুণ 8, 8টি রয়েছে। তাহলে ডান দিকে কত রয়েছে, H2O-তে 2টি হাইড্রোজেন পরমাণু আর 2NH3-তে 6টি, মানে 6 দিয়ে 8টি, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইখানে কিন্তু আমার হাইড্রোজেন বা অক্সিজেন ব্যালেন্স করার জন্য আর কোনো সংখ্যা বসাতে হলো না, অটোমেটিক হয়ে গেল। তাহলে এইভাবে করে কিন্তু এই বিক্রিয়া দুটিকে খুব সহজভাবে ধাপে ধাপে আমরা সমতা বিধান করতে পারি, ঠিক আছে। তো তো সব বিক্রিয়ার ক্ষেত্রেই এই ধাপগুলো যদি ফলো করা হয়, তাহলে ক্লাস 10-এর ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো সমাধান করা যাবে। কিন্তু কিছু কিছু বিক্রিয়া রয়েছে এত সহজে সমাধান হবে না, সেই বিক্রিয়াগুলোকে সমাধান করার অন্য অন্য পদ্ধতি রয়েছে, উঁচু ক্লাসে রয়েছে, যেমন ক্লাস 11-এ রয়েছে জারণ সংখ্যা পদ্ধতি, তারপরে আয়ন ইলেকট্রন পদ্ধতি। সেই পদ্ধতিগুলো আমরা ক্লাস 11-এ গিয়ে শিখব, শিখলে পরে আমরা যে কোনো বিক্রিয়াকেই খুব সহজেই সমতা বিধান করতে পারবো। কিন্তু ক্লাস 10-এ যেহেতু ওগুলো নেই, তাই যেভাবে বললাম সেইভাবে ধাপে ধাপে করলে কিন্তু বেশিরভাগ বিক্রিয়াগুলো হয়ে যাবে। আশা করি তোমরা এই যে অ্যামোনিয়া প্রস্তুতির যে রাসায়নিক সমীকরণ দুটি রয়েছে তার কিভাবে আমরা সমতা বিধান করব তোমরা খুব ভালোভাবে বুঝেছো, ঠিক আছে। তো তো এখানে একটি আমি প্রশ্ন লিখে রেখেছি, প্রশ্নটা হচ্ছে এরকম যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুন সহ উত্তপ্ত করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এবার অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl, কলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একে উত্তপ্ত করলে পরে কী হবে, ক্যালসিয়াম ক্লোরাইড, জলীয় বাষ্প এবং অ্যামোনিয়া উৎপন্ন হবে। তারপর বিক্রিয়াটাকে ব্যালেন্স করে দেবো। এটা তো সমীকরণ বা চিহ্ন সংকেতের সাহায্যে বললাম, ভাষায় একটু লিখে দিবে, ভাষায় লিখে সমীকরণটা লিখে দিবে, ব্যালেন্স করে দিবে, বাস 3-এ 3 বা 2-এ 2 যা থাকবে ফুল মার্কস, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।